আফ্রিকার এক ছোট্ট দেশ সিয়েরা লিওন, যেখানে গৃহযুদ্ধের সময় বিদ্রোহী আর সরকারি সেনাদের রক্তক্ষয়ী লড়াই চলছিল। আর সেই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে ছিল এক টুকরো হীরা, যেটা আবার একটি গোলাপি রঙের হীরা, যা পুরো দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। এই হীরার জন্য সাধারণ মানুষকে বন্দি করা হতো, শিশুদের অস্ত্র ধরতে শেখানো হতো, আর গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হতো। এমনকি আন্তর্জাতিক বড় বড় কোম্পানি আর ক্ষমতাশালী দেশগুলো জড়িয়ে পড়েছিল এই অমানবিক কারবারে। আজ আমরা দেখব এক সৎ পরিবারের মানুষ সোলেমানের সংগ্রাম, যার জন্য শুধু একটি দেশ নয়, পুরো পৃথিবী রক্তাক্ত হয়ে ওঠে। তাহলে চলুন শুরু করি সেই রোমহর্ষক বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত ব্লাড ডায়মন্ডের গল্প। গল্পের শুরুতে আমাদেরকে আফ্রিকার সিয়েরা লিওন নামের এক ছোট্ট দেশকে দেখানো হয়, যেখানে গৃহযুদ্ধ চলছিল, অর্থাৎ সেখানকার সরকারের সাথে বিদ্রোহী জনগোষ্ঠীর বড় ধরনের লড়াই চলছিল। আর এই বিদ্রোহী গ্রুপের নাম ছিল RUF, অর্থাৎ রাব। তবে এটা সত্যি ওই দেশের যুদ্ধ হয়েছিল, আর এই যুদ্ধ 1999 সাল থেকে 2000 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। এই যুদ্ধে কমপক্ষে প্রায় 5 লাখ মানুষ মারা গিয়েছিল। এরপর রাব গ্রুপের আর্মিরা সাধারণ মানুষের উপর আক্রমণ করতে থাকে এবং তাদেরকে গোলাম বানিয়ে হীরার খনিতে কাজ করায়। আর সেখান থেকে পাওয়া হীরাগুলো তারা বিদেশিদের সাথে বাণিজ্য করত। তার বিনিময়ে তারা আরও শক্তিশালী অস্ত্র কিনত, যাতে সরকারের বিরুদ্ধে তারা লড়াই করতে পারে। আর এখানে একজন ব্যক্তিকে দেখানো হয় যার নাম সোলেমান, আর সে তার পরিবার সহ সিয়েরা লিওনের একটা গ্রামে থাকে। সেখানে বিদ্রোহীরা আক্রমণ করতে শুরু করে এবং সবার উপরে এলোপাথারে গুলি ছুটতে শুরু করে। আর যারা সুস্থ সবল ছিল তাদেরকে বন্দি করে ফেলা হয়, আর তাদের মধ্যে যারা দুর্বল ছিল তাদের হাত কেটে দেওয়া হয়, কারণ তারা সরকারকে ভোট দিয়েছিল। আর যারা সবল বন্দি করা হয়েছে তাদেরকে হীরার খনিতে কাজ করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সোলেমান নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে নিজেই ধরা পড়ে যায়, আর তখন তারা সোলেমানের হাত কেটে দিতে চায়। কিন্তু ওই মুহূর্তে একজন বিদ্রোহী ক্যাপ্টেন বলে, ওকে রেখে দাও, ওকে আমরা হীরা খোঁজার জায়গায় নিয়ে যাব। হীরা খোঁজার যে জায়গাটি রয়েছে সেখানে যদি কেউ হীরা পেয়ে যায় এবং লুকানোর চেষ্টা করে, তাহলে বিদ্রোহী গ্রুপ তাকে সেখানেই মেরে ফেলে। বিদ্রোহী গ্রুপের আর্মিরা সবসময় তাদের উপরে নজর রাখত, এমনকি তারা ইচ্ছা করলে কোথাও বের হতে পারত না। এরপর আমাদেরকে ড্যানিকে দেখানো হয়, যে আসলে বিদেশি, কিন্তু সে আমেরিকান শান্তিরক্ষা বাহিনী কর্নেল খিরজির হয়ে কাজ করে। আর তার কাজ হলো বিদ্রোহী জনগোষ্ঠীর কাছ থেকে হিরে নেওয়া আর হীরার বিনিময়ে তাদের কাছে অস্ত্র সাপ্লাই দেওয়া। ড্যানি সেই বিদ্রোহী জনগোষ্ঠীর কাছ থেকে হীরা নিয়ে সেটা কর্নেলকে দিত, আর কর্নেল সেগুলো নিয়ে পৃথিবীর সব থেকে বড় ডায়মন্ড কোম্পানির মালিক ভেন্ডের গ্রুপের কাছে বিক্রি করে দিত। আর ওই কোম্পানি এসব হীরাকে বৈধ বানিয়ে পুরো দুনিয়াতে সাপ্লাই করত। এর মানে বুঝতেই পারছেন যে আফ্রিকার এই ছোট্ট দেশটার উপরে কত বড় বড় দেশের নজর ছিল। আর এই ঘটনা কিন্তু পুরো বাস্তব ঘটনা। আফ্রিকার এবং সেই দেশের মানুষের কাছে বিলিয়ন বিলিয়ন কোটি টাকার জিনিস রয়েছে, কিন্তু ওই দেশের মানুষ খেতেও পায় না। এরপর ড্যানি বিদ্রোহীদের কমান্ডারের সঙ্গে দেখা করতে আসে, আর সে হীরার পরিবর্তে ওদেরকে গান দেয়। আর ড্যানি যখনই হীরা নিয়ে সিয়েরা লিওন থেকে বের হয়ে পাশের দেশে যেতে চায়, ঠিক তখনই বর্ডার থেকে সরকারি সেনাবাহিনী তাদেরকে বন্দি করে ফেলে, আর তার সাথে যে হীরাগুলো ছিল সেগুলোকে আটক করে ফেলে। আর এদিকে সোলেমান একজন কাজ করার সময় অনেক বড় একটা ডায়মন্ড খুঁজে পায়, আর সেটা কোনো সাধারণ ডায়মন্ড ছিল না, ওটা ছিল গোলাপি রঙের ডায়মন্ড। এর আগে কেউ এত বড় ডায়মন্ড পায়নি, আর এই ডায়মন্ডের মূল্য ছিল অনেক বেশি। এটি পাওয়ার পর সে ওই ডায়মন্ড পায়ের আঙ্গুলের নিচে লুকিয়ে ফেলে। এরপর সে বলে, আমি বাথরুমে যাব। আর এটা বলে সে বাথরুমে যায়। তো সেখানে একজন ক্যাপ্টেন ছিল, যে আবার সোলেমানের উপরে সন্দেহ করে। এরপর আমরা সোলেমানকে দেখি সে জঙ্গলের মধ্যে হীরাটাকে লুকানোর চেষ্টা করছে। ঠিক তখনই সেই বিদ্রোহী কমান্ডার চলে আসে, আর ওই বিদ্রোহী কমান্ডার তাকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে সরকারি সেনারা চলে আসে, আর তাদের সবাইকে সেখানেই মেরে ফেলে এবং ওই কমান্ডারকে আহত করে। তবে ইতিমধ্যে সোলেমান ওই হীরাটি মাটিতে পুঁতে দিয়েছে। এরপর আমরা দেখতে পাই সরকারি সেনারা সোলেমান এবং ক্যাপ্টেনকে জেলে নিয়ে গিয়েছে।
আর সেখানে গিয়ে ওই বিদ্রোহী দলের ক্যাপ্টেন বলে সোলেমানের কাছে অনেক দামি একটা হীরা রয়েছে, আর ওটা যে আমাকে এনে দিতে পারবে তাকে আমি অনেক ডলার পুরস্কার দেব। আর তখনই জেলের মধ্যে সবাই সোলেমানের দিকে এগিয়ে যায়, কিন্তু সোলেমান কোনোভাবেই এটা স্বীকার করে না এবং বলে আমি এটা জানি না কোথায় আছে। এদিকে ড্যানিয়েল কিন্তু জেলে ছিল, আর সেও এই কথাগুলো শুনে ফেলে। আর ড্যানির মনে এই কথাগুলো গেঁথে যায় যে সোলেমানের কাছে আসলে একটা হীরা আছে। এরপর ড্যানি জেল থেকে বের হয়, আর জেল থেকে ছাড়া পাওয়ার পর সে তার বন্ধুকে বলে সোলেমানকে ছাড়ার ব্যবস্থা করতে হবে, তার কাছে দামি একটা হীরা রয়েছে। এরপর আমরা দেখতে পাই সোলেমানকে সে মুক্ত করে ফেলেছে। তারপর ড্যানি বাড়ি গিয়ে টাকার বিনিময়ে একটা পিস্তল কেনে, আর ওই বাড়ির মধ্যে ড্যানির সঙ্গে পরিচয় হয় ম্যারি নামের এক সাংবাদিকের সঙ্গে। আর তখন সে সেই মেয়ের সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে। কথা বলতে বলতে ড্যানি জানতে পারে ম্যারি একজন সাংবাদিক এবং সে ড্যানির কাছ থেকে হীরা চোরাচালা সম্পর্কে কিছু তথ্য নিতে চায় এবং এজন্য সে এখানে তদন্ত করতে এসেছে। কিন্তু ড্যানি নিজেই তো চোরাচালানি করে, তাই সে কথা না বলে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে সোলেমান তার পরিবারকে খোঁজার জন্য নিকটস্থ রিফিউজি ক্যাম্পে গিয়েছে, কিন্তু কোনো খোঁজ পায় না। আর এদিকে বিদ্রোহী জনগোষ্ঠী কিন্তু আবারও একটা গ্রামে আক্রমণ করার জন্য চলে আসে, যেখানে সোলেমানের পরিবার লুকিয়েছিল। আর ওই বিদ্রোহী জনগোষ্ঠী সোলেমানের বাচ্চা সহ আরও ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়। আর অন্যদিকে আমাদেরকে দেখানো হয় ড্যানি কর্নেলের সঙ্গে কথা বলছে, আর ড্যানি কর্নেলকে সেই গোলাপি রঙের হীরার কথা বলে। আসলে সেই কর্নেলের জন্যই কাজ করে। আর এটা শোনার পর কর্নেল বলে ওই গোলাপি রঙের হীরা আমার চাই। ড্যানিও তখন তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু তার মনে একটা প্ল্যান ছিল, ওই হীরাটা সে নেবে। আর তারপর সে হীরা বিক্রি করে টাকা পেয়ে সারা জীবনের জন্য আফ্রিকা ত্যাগ করে ইউরোপ বা আমেরিকায় চলে যাবে। এরপর আমরা দেখতে পাই ড্যানি আবারও সিয়েরা লিওনে এসেছে এবং সোলেমানের সঙ্গে চুক্তি করে। চুক্তিটা হচ্ছে সোলেমান যদি ওই হীরাটা তাকে দিয়ে দেয় তাহলে ড্যানি সোলেমানের পরিবারকে খুঁজে দেবে। প্রথমে সে রাজি হয় না যে তার কাছে হীরাটা রয়েছে, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। আর যখন রাজি হয় তখন তাদের ওখানে আবারও বিদ্রোহ হয়, জনগোষ্ঠী হামলা করে আর চারদিকে হইচই শুরু করে। এরপর তারা দুজনে লুকিয়ে একটা বাড়িতে চলে আসে, আর সেখানে আগে থেকে অনেক মানুষ লুকিয়েছিল। আর রাত হতে তারা দুজন সুযোগ পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর সেখানে ড্যানির সঙ্গে মেরির আবারও দেখা হয়। সে ম্যারিকে বলে সোলেমানের পরিবারকে সহায়তা করার জন্য। ড্যানি তাকে বলে তুমি একজন সাংবাদিক, তোমার কাছে অনেকের তথ্য রয়েছে, তুমি চাইলেও অনেক কিছু করতে পারো। তবুও সে প্রথমে রাজি হয় না, কিন্তু পরে একটা শর্তের জন্য রাজি হয়। ড্যানি বলে আমি তোমাকে ডায়মন্ডের কালোবাজার সম্পর্কে সকল তথ্য দিয়ে দেব, যেখানে আমি তোমাকে দেখাতে পারি পৃথিবীর কোন কোন বড় কোম্পানির সঙ্গে যুক্ত, কোন কোন আর্মি স্টাফের সঙ্গে যুক্ত, এবং পুরো বিষয়টা কিভাবে হয়েছে সকল তথ্য আমি তোমাকে দিয়ে দেব। এরপর তারা তিনজন সাংবাদিকের ভেষ ধরে একটা রিফিউজি ক্যাম্পে যায় এবং সেখানে প্রায় 10 লাখের মতো মানুষ আটকে ছিল। আর সেখানে সোলেমানের তার স্ত্রীর সঙ্গে দেখা হয়। আর তখন সোলেমান জানতে পারে বিদ্রোহীরা তার ছেলেকে ধরে নিয়ে গেছে। এতে সোলেমান রাগে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, সে তার পরিবারকে দেখতে পায়, কিন্তু রিফিউজি ক্যাম্প থেকে বের করতে পারবে না, কারণ শর্ত অনুযায়ী ওই হীরাটা দিলেই কেবলমাত্র তার পরিবারকে তার হাতে তুলে দেওয়া হবে। তারপর সোলেমান ড্যানিকে ওই ডায়মন্ডের লোকেশন বলে দেয়। আর ওইদিকে ড্যানিও মেরিকে একটা ডায়েরি দেয়, যেখানে সকল ইনফরমেশন লেখা ছিল, কিভাবে হীরা উত্তোলন করা হয়, এখানে কত বড় বড় দেশ জড়িত, কত বড় বড় কোম্পানি জড়িত, এবং পুরো পৃথিবীর কত বড় বড় প্রভাবশালী লোক এখানে জড়িত আছে। এসব হীরা কারা কিনছে, কারা বিক্রি করছে, তাদের সব অ্যাকাউন্ট নাম্বার এখানে ছিল। কিন্তু ড্যানি মেরিকে বলে, দেখো আমারও একটা প্ল্যান রয়েছে, ওই হীরাটা পেয়ে এখান থেকে আমি বিদেশে চলে যাব, কিন্তু তুমি তথ্যগুলোর উপর ভিত্তি করে যদি আগেই সংবাদ পরিবেশন করে ফেলো তাহলে কিন্তু ওরা আমাকে মেরে ফেলবে। আর তখন মেরি বলে, তুমি যদি হীরা না পাও, তখন ড্যানি বলে, দেখো অনেক আগেই আমি মারা গেছি, যদি আমার হীরা পেতে অনেক দেরি হয়ে যায় তুমি এটা প্রকাশ করে দিও, কোনো সমস্যা নেই। অন্যদিকে আমরা দেখতে পাই বিদ্রোহীরা যে বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে অস্ত্র চালানো শেখানো হচ্ছে এবং মানুষদেরকে মারার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। সরকারের বিরুদ্ধে তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে।
আর অন্যদিকে আমাদেরকে দেখানো হয় ম্যারি, ড্যানি আর সোলেমান একটা শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে। আর তখন সেখানে তাদের উপরে বিদ্রোহীরা আক্রমণ করে। তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে সাউথ আফ্রিকার আর্মি বেসের ক্যাম্পের কাছে পৌঁছে যায়, যেটা কর্নেল কার্জির আন্ডারে ছিল। আর ওখানে গিয়ে ড্যানি জানতে পারে কর্নেল কার্জি সিয়েরা লিওনের বিদ্রোহীদের উপর ফাইনালি একটা অ্যাটাক করার জন্য রেডি হচ্ছে, যাতে ওইসব এলাকা থেকে ওদেরকে চিরতরে দূর করতে পারে। আর তাই কর্নেল ড্যানিকেও প্রস্তুত হতে বলে। কিন্তু ড্যানি তখন ভাবে, আমি সেনাবাহিনীর সঙ্গে যাব না, আমার ডায়মন্ডের দরকার। তাই সে সোলেমানকে নিয়ে সেখান থেকে পালিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় সে ম্যারির সঙ্গে অনেক কথা বলে। আর এখানে আমরা বুঝতে পারি যে ম্যারি আর ড্যানি একে অপরকে পছন্দ করে, কিন্তু এটাই হয়তো তাদের শেষ দেখা হতে পারে। এরপর দেখা যায় তারা দুজনে হেঁটে হেঁটে অনেক দূরে চলে এসেছে। ড্যানি যখন সেই হীরার জায়গায় যেতে চায়, তখন সোলেমান অন্য রাস্তায় চলে যায়। তখন ড্যানি জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? হীরা রাস্তাটা তো এদিকে। কিন্তু সোলেমান বলে, আমার ছেলে ওইদিকে রয়েছে। এখানে সোলেমান তার ছেলেকে বাঁচাতে চায় আর ড্যানি চায় হীরা। তখন তাদের মধ্যে অনেক ফাইট হয়। আর ফাইটের এক পর্যায়ে ড্যানি সোলেমানকে গান পয়েন্ট করে। তখন সোলেমান বলে, আমি অনেক আগেই মারা গিয়েছি, এখন আমার হারানোর আর কিছু নেই, কিন্তু আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ছেলেকে বাঁচাবই। তখন ড্যানি সোলেমানের সাথে যায় তার ছেলেকে উদ্ধার করতে। এরপর তারা সোলেমানের ছেলের ওখানে পৌঁছে যায়। এখানে ড্যানিরা আসলে আগে থাকতো। আর মজার ব্যাপার হচ্ছে, এই জায়গাটাতে হীরা লুকানো আছে, যে সত্যটা সোলেমান আগে বলেনি। এরপর সোলেমান বলে, আমি আমার ছেলেকে বাঁচাতে চাই। ড্যানি বলে, এখানে গেলে তুমিও মারা যাবে, আমিও মারা যাব। সে বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। সে তখন কর্নেল কার্জিকে ফোন দেয় আর বলে, আমাদের এখানে একটা বিদ্রোহী গ্রুপ রয়েছে। তখন কার্জি বলে, আমি খুব শীঘ্রই সেখানে হেলিকপ্টার দিয়ে সেনা পাঠাচ্ছি, আর এটা করতে করতে রাত হয়ে যেতে পারে। তখন সোলেমান বলে, এখানে তো আমার ছেলেও রয়েছে, ওরা যদি গণহারে হামলা করে তাহলে তো আমার ছেলেও মারা যাবে। তখন ড্যানি বলে, চিন্তা করো না, কোনো সমস্যা হবে না। কিন্তু সোলেমান নিজেকে কন্ট্রোল করতে না পেরে রাতে বিদ্রোহী ক্যাম্পে চলে যায়। আর সেখানে গিয়ে তার ছেলেকে খুঁজেও পায়। কিন্তু তার ছেলে তাকে চীন শত্রু বলে চিল্লাতে থাকে, কারণ বিদ্রোহীরা তাদেরকে এমন ব্রেন ওয়াশ করে দিয়েছে যে সরকার সহ পুরো দেশের মানুষ তারা শত্রু মনে করে। এর ফলে সোলেমান ওদের হাতে ধরা পড়ে যায়। ড্যানি এগুলো দেখছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। সে ভাবতে থাকে কখন কার্জি তার ফোর্স পাঠাবে। কিন্তু এই সময় আমরা সোলেমানের সামনে সেই ক্যাপ্টেনকে দেখতে পাই, যে তাকে হীরা লুকাতে দেখেছিল। তখন সে এসে সোলেমানকে ধমকিয়ে বলে, হীরা আমাকে দিয়ে দে। কিন্তু সোলেমান কোনোভাবেই রাজি হয় না। সে বলে, ওটা দিলেও তুমি আমাকে মারবে, না দিলেও তুমি আমাকে মারবে। তখন ক্যাপ্টেন বলে, তোকে আমি মেরে ফেলবো না, তোর সামনে প্রথমে তোর ছেলেকে মারবো, তারপর তোর বউ আর মেয়েকে খুঁজে বের করব, তারপর তোর সামনেই তাদেরকে মেরে ফেলবো। তখন সোলেমান হীরা খুঁজতে শুরু করে। ঠিক তখনই কর্নেল কার্জের টিম তাদের ওখানে আক্রমণ শুরু করে দেয়। তখন তারা একতরফা সবাইকে আক্রমণ করতে শুরু করে। আর এই সুযোগে সোলেমান ওই বিদ্রোহের ক্যাপ্টেনকে মেরে ফেলে। এই অবস্থায় সোলেমানের ছেলেও প্রায় মারাই যাচ্ছিল। তখনই ড্যানি তাকে রক্ষা করে। সিচুয়েশন পরিবর্তন হওয়ার পর সোলেমানের কাছে হীরার কথা জিজ্ঞেস করা হয়, কিন্তু সোলেমান বলে সে বলবে না। তখন ড্যানি কর্নেলের কাছে এগিয়ে যায় আর বলে, আমি তোমাকে হীরাটা দিতে পারি, কিন্তু তার বিনিময়ে 50-50 দিতে হবে। তখন কর্নেল বলে, তুমি এখনও ওই পজিশনে আসোনি, তুমি সর্বোচ্চ 30% নিতে পারো। কিন্তু ড্যানি বলে 40%, আর সেটাতেই তারা রাজি হয়ে যায়। এরপর ড্যানি সোলেমানের ছেলেকে কর্নেলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর সোলেমান সবাইকে নিয়ে হীরা খুঁজতে চলে যায়। এখানে একটা জিনিস খুব ভালো মতোই মনে রাখতে হবে, ড্যানি সোলেমানকে বলছিল সে কর্নেলকে মোটেও বিশ্বাস করে না। ড্যানি ছিল যথেষ্ট বুদ্ধিমান, এজন্য সে জানতো হীরা পাওয়ার পর ড্যানি তাকে মেরে ফেলবে, আর সেই সঙ্গে সোলেমানকেও মেরে ফেলবে। তাই সে হীরা উঠানোর আগেই কর্নেলের উপর আক্রমণ শুরু করে দেয় এবং তার বাহিনীর উপরে এলোপাথারি গুলি করতে শুরু করে। কিন্তু তার মধ্যে ড্যানির শরীরে একটা গুলি লেগে যায়, অনেক রক্ত পড়তে শুরু করে। আর সোলেমান তখনই সে হীরাটা পেয়ে যায়। কিন্তু তখনই সোলেমানের ছেলে ডানের দিকে পিস্তল ত্যাগ করে। তখন সোলেমান তার ছেলেকে অনেক বোঝায়, তার মায়ের কথা মনে করায়, তার বোনের কথা মনে করায়। এরপর তার সবার কথা মনে পড়ে যায়। ইতিমধ্যে কর্নেলের বাকি লোকেরা সেখানে চলে এসেছে এবং তাদের উপরে গুলি করতে শুরু করে।
তখন দেখা যায় তারা সেখান থেকে পালিয়ে দূরে একটা পাহাড়ের উপর ওঠার চেষ্টা করে, কারণ ড্যানি ফোন দিয়ে সেখানে একটা পাইলটকে প্লেন নিয়ে আসতে বলেছে। কিন্তু ড্যানির অবস্থা এতটাই খারাপ ছিল যে সে বুঝতে পারে না। সে বুঝতে পারে পাহাড় পর্যন্ত পৌঁছাতে পারবে না, তাই সে থেমে যায় আর হীরাটা সুলেমানকে দিয়ে দেয়। আর সুলেমানকে বলে, তোমার এই হীরাটা নিয়ে আমি একটা ডিল করেছি, তুমি জাস্ট হীরাটা ওদের কাছে দিয়ে দিলে তোমাকে ভালো একটা দেশে পাঠিয়ে দেবে আর সেই সঙ্গে ভালো একটা জীবন উপহার দেবে, আর তোমার পরিবার সহ তুমি ভালো থাকতে পারবে। আর তুমি আমার পিস্তলটা নিয়ে যাও, কারণ পাইলটকে বিশ্বাস করবে না, আমি আর যেতে পারছি না। আর তুমি এখান থেকে গিয়ে অবশ্যই মেরির সঙ্গে যোগাযোগ করবে, সে তোমাকে সাহায্য করবে। এরপর সুলেমান সেখান থেকে চলে যায় আর ড্যানি মেরির সঙ্গে যোগাযোগ করে। সে বলে, সুলেমানকে সাহায্য করো। তখন সে আরও বলে, আমাদের হয়তো অল্প দিনের পরিচয় হয়েছে, কেউ কাউকে ভালোবাসি কথা বলতে পারিনি, কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। আর আমি সার্থক যে তোমার মতো একজন মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আর এই কথা বলে ড্যানি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অন্যদিকে ড্যানি সাইমন নামের এক ব্যক্তির সঙ্গে হীরা নিয়ে একটা ডিল করেছিল। সেই ডিল অনুযায়ী সুলেমান ইংল্যান্ডে বসবাস করবে আর তার পরিবারও সেখানে থাকবে। সেই সঙ্গে অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা দেওয়া হবে। আর সুলেমানের জীবন পুরোপুরি বদলে যায়। এদিকে সাইমন কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে বড় হীরা চোরাচালান করে। সুলেমান যখন সাইমনের সঙ্গে ডিল করছিল তখন মেরি সব কিছু লুকিয়ে লুকিয়ে কভার করছিল। এরপর দেখা যায় মেরি একটা ম্যাগাজিন প্রকাশ করে আর পুরো পৃথিবীর মধ্যে এই হীরা নিয়ে যে জঘন্য কারবার চলে সেটা প্রকাশ পায়। আর এখানে বোঝা যায় বড় বড় দেশগুলো যে হীরাগুলো ব্যবহার করে সেগুলোতে কত মানুষের শ্রম রয়েছে, কত মানুষকে মেরে ফেলা হয়েছে। এমনকি এগুলো ছোট ছোট দেশকে অশান্তি করে এবং সবাইকে এটাই বোঝানো হয় তারা যেন এসব চোরা হীরা বর্জন করে, কারণ তারা যদি এগুলো বর্জন করে তাহলে ওই হীরাগুলো তারা আর বিক্রি করতে পারবে না। এরকম লাখ লাখ মানুষকে যন্ত্রণায় পড়তে হবে না। এরপর দেখা যায় সুলেমানকে একটা সংবাদ সম্মেলনে আনা হয়েছে আর এসব হীরা চোরাচালানের বিষয়ে সব কিছু পৃথিবীকে জানিয়ে দেয়, যার ফলে পৃথিবীর সব দেশ এটা নিউজ করে। আর পৃথিবীর 40টি কোম্পানি একত্রিত হয় যে তারা এসব চোরাচালান হীরা বিক্রি করবে না, আবার কিনবেও না। আর এটা কিন্তু একটি সত্য ঘটনা। গত 2003 সালে এরকম বড় বড় 40টি কোম্পানি একত্রিত হয়েছিল আর তারা সিদ্ধান্ত নিয়েছিল আফ্রিকার ওসব চোরাচালানি হীরা কিনবে না। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।